ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। বলেন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। তোমারই নামেতে পাগল খোদ মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আজানের সময় ধ্বনি দেওয়া হয়, কি ধ্বনি? হাইয়া আলাস সালাহ দেওয়া হয় কিনা? এর পরের বাক্যটা দেওয়া হয় হাইয়া আলাল ফালাহ। এই বাক্য আপনাদের কানে যায় কিনা? হঠাৎ করে আজানের সময় এখনো হয়নি, তাহাজ্জুদের আজান দেওয়া লাগে। মদিনায় তাহাজ্জুদের আজান হতো। তাহাজ্জুদের আজানের যখন সময় হয়ে গেল বন্ধুরা রে, তখন শ্রেষ্ঠ মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন নামটা কি বলেন? হযরতে বিলাল। সবাই বলেন নাম কি? হযরতে বিলাল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাইয়া আলাল ফালার বললেন না, ওই দিন কারা বললেন হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ বললেন যখন, মদিনার একজন মায়ের ঘুম ভেঙে গেল। তখন ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমতে জেগে উঠে তিনি কান্না শুরু করে দিলেন। চোখের পানিতে বুক ভেসে যায়। মা জননীর চোখের পানি যখন একবার নিচেই পড়ে বাচ্চার গায়ে, পরে ভিতরে মাত্র একটি 6 বছরের বাচ্চা আছে। কয় বছর? 6 বছরের বাচ্চা। বাচ্চার ঘুম ভেঙে গেল। আরে মা জননী কান্দে। মায়ের কান্না দেখে বাচ্চা সহ্য করতে পারে না। বাচ্চা ডাক দিয়ে বলেন মা, মা গো, ও মা তুমি কান্দো কেন? বাবা মরে গেছে, বাবার কথা স্মরণ হলো নাকি? অনেকদিন বাবা নাই, তোমার আমার বাবার কথা স্মরণ হলো নাকি মা? ও দরদি মা কান্দো কেন? মা তখন ডাক দিয়ে বললেন বাবা গো, ও বাবা কান্দি কেন? এই কথা বুক চিরে কাউকে দেখাইতে পারবো না, বুকে বড় যন্ত্রণা। মা কিসের যন্ত্রণা আমাকে বলুন। মা তখন ডাক দিয়ে বললেন ও বাবা, এই যন্ত্রণার কথা বললে আমার যন্ত্রণা কি তুমি লাঘব করে দিতে পারবে নাকি? এই কথা যখন বললেন, মা আমি চেষ্টা করব তোমার যন্ত্রণাকে লাঘব করে দেওয়ার জন্যে। মা তখন বললেন হাইয়া আলাল ফালাহ প্রতিদিন বলে হযরতে বিলাল, কিন্তু আজকে হাইয়া আলাল ফালাহ না বলে অলিতে গলিতে মুয়াজ্জিন শুধু বলে যাচ্ছে হাইয়া আলাল জিহাদ। হাইয়া আলাল জিহাদ বলছে, আর বলছে নবীর ভালোবাসায় আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে কি আসো জিহাদের জন্য নাম লিখাবা। আমি এখন কি করি? মহিলা তো নেওয়া হবে না, এই জিহাদে শুধু পুরুষদেরকে নেওয়া হবে। আমি কি করি? আমার ঘরে আমার স্বামী নাই, উহুদের ময়দানে শহীদ হয়েছে। কোথায় শহীদ হয়েছে? উহুদের বাগানে শহীদ হয়েছে। উহুদের জান্নাতের বাগানে শহীদ হয়ে গিয়েছে। আরে আমি কাকে দিব? আমার বড় কোনো সন্তান নাই। আমি যদিও শহীদের স্ত্রী, তারপরেও কিন্তু আমি শহীদের মা হতে পারি নাই, আমি গাজীর মা হতে পারি নাই। শহীদের মা হতে চাই, অন্যথায় আমি গাজীর মা হতে চাই। ও বাবা, পারবে কি শহীদের মা বানাতে? ও বাবা,
মা বানাতে, আমি শহীদের মা হতে চাই, অন্যথায় গাজীর মা হতে চাই। ছোট্ট বাচ্চা তখন ডাক দিয়ে বলেন, মা গো, ওয়াদা দিলাম রে মা, শপথ করে নিলাম, অবশ্যই অবশ্যই আমি গাজীর মা না বানাইয়া, আমি শহীদের মা না বানাইয়া আমি আর ঘরে ফিরব না। আল্লাহু আকবার। বয়স কত? 6 বছর। আর আমাদের ছেলের বয়স যদি 18 বছরও হয়ে যায়, আমরা বলি বাবা যাস না, তোকে আমি বড় ভালোবাসি, তোর জীবন চলে গেলে আমি বাঁচবো কাকে নিয়ে? বলেন, রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। বলুন, রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বদর পাহাড় মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বদর পাহাড় মারিয়ে আসবে সুখের ঠিকানা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। কথা বলেন। ইটের পরে ইট দিলে হয় প্রাসাদ রচনা, সকল ইটের হয় না আবার একই ঠিকানা। মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুলো হয় কেহ, মাটির নিচে যাই কেহ ভেঙ্গে গুলো হয় কেহ, তবেই তো পূরণ হয় মনোবাসনা। রক্তরাঙ্গা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। মা, মই পাওয়ার কিচ্ছু নাই, জিহাদের ময়দানে জীবন দিব গো, অন্যথায় গাজী হয়ে তোমাকে গাজীর মা উপহার দিব। মা, চোখের পানি ফেলাইও না। এমন সন্তান আমাদের ঘরে দরকার আছে কিনা? আমরা শহীদের বাবা হতে চাই। কে কে হতে চাই? দু হাত দেখে আল্লাহকে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে শহীদের বাবা হিসেবে কবুল করে নাও, আমিন। এরপরে মা যখন সকাল হয়ে গেল, মা ছোট বাচ্চাকে নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তাসবিহ তাহলিল গুলো শেষ করলেন। এবার ছোট্ট বাচ্চাকে বলতেছেন, বাবা যাবে কি জিহাদের ময়দানে? বলেন, মা অবশ্যই যাব, ওয়াদা করেছি, আমার ওয়াদা পূর্ণ করে তারপরে আমি ঘরে ফিরবো। মা ছোট্ট বাচ্চার আঙ্গুল ধরলেন, আঙ্গুল ধরে নিয়ে যাচ্ছেন মসজিদে নববীতে। মসজিদে নববী যখন নিয়ে গেলেন, দেখেন সাহাবীদেরকে লাইনের ভিতরে হযরত আবু বকর মাপ দিচ্ছেন। বলেন, শূন্য যখন নেওয়া হয় তখন মাপ দেয় কিনা? বয়সের মাপ, উঁচু লম্বার মাপ, সব মাপ সুস্থ আছে কিনা দেখে শূন্য নেওয়া হয়। হযরত আবু বকর শূন্য নিচ্ছেন, নাম লিখতেছেন। মহিলা ছোট্ট বাচ্চার আঙ্গুল ধরলেন, ধরে কাতারে দাঁড়িয়ে গেলেন। কাতারের সাইডে যখন দাঁড়িয়ে গেলেন, এই কাতারের সাইডে যখন তাদের সিরিয়াল এসে গেল, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ও মহিলা, ও আমাদের মদিনার মা, আপনাদেরকেও তো নেওয়া হবে না। এই জিহাদের ময়দানে শুধুমাত্র পুরুষ যাবে, মহিলাদেরকে নেওয়া হবে না। আর এত ছোট বাচ্চা নিয়ে দাঁড়াইছেন, বাচ্চাদেরকেও নেওয়া যাবে না। যান, ফিরে চলে যান। অন্য কোনো সময় যদি নবী পারমিশন দেয় তাহলে না হবে। নবীর পারমিশন নাই, নেওয়া হবে না। মা জননী চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ঝরঝর করে পড়ে, আর বাচ্চাও কান্নাকাটি করে। চলে যেতে হবে, মাও কান্দে, বাচ্চাও কান্দে। সাহাবীরা নাম লিখবেন না, কারণ নবীর অর্ডার নাই। নবীর অর্ডার ছাড়া সাহাবীরা বিন্দু মাত্র এদিক ওদিক করতে পারে না। এবার দুইজন যখন চলে যাচ্ছেন, ছোট্ট বাচ্চা তখন বললেন, মা ওয়াদা দিয়েছি বাড়ি ফেরার জন্য না। সাহাবীরা নিতে পারে না, ঠিকই আছে, তবে আল্লাহর নবীকে আমি প্রশ্ন করতে চাই। কাকে?
আল্লাহ নবীকে প্রশ্ন করতে চাই, বাবা তুই 6 বছরের শিশু। আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করতে সাহস পায় না, সাহস মিলাই না, আর তুই কেমন ভাবে নবীজিকে প্রশ্ন করবি? ছোট বাচ্চা বলেন হ্যাঁ মা করব। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী, মায়ার নবী, সুপারিশের কান্ডারি নবী গো, ও নবীজি আমি বলতে চাই, আমার মাকে নিয়ে এসেছি, আমি বলতে চাই মাত্র 2টি প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, বলেন বলেন নবীজি, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে নেওয়া যাবে কিনা? নবীজি বললেন না, নেওয়া যাবে না। ছোট্ট বাচ্চাকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। না পারবা তুমি ডাল চালাইতে, না পারবে তুমি তরবারি চালাইতে, না পারবে তুমি ঘোড়া চালাইতে, না পারবে তুমি জিহাদের ময়দানে সাহাবীরা যেমন জিহাদ করবে তেমন জিহাদ করতে। যাও বাড়ি যাও, অদূর ভবিষ্যতে যখন তুমি বড় হবে তোমার জিহাদের জন্য প্রয়োজন হবে। আল্লাহু আকবার, জিহাদের জন্য প্রয়োজন হবে। কান্না শুরু করে দিলেন বাদশা, মাও কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ওয়াদা করেছেন, আমার মা আমার সাথে যে ওয়াদা হয়েছে 2 জনের ভিতরে, হাইয়া আলাল জিহাদ যখন বললেন আপনার সাহাবী হযরতে বিলাল, আমার মা কান্না করলেন, আমার বাড়িতে বড় কোনো সন্তান নাই, আমি কাকে পাঠাবো নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কথা দিয়েছি, বাবা শহীদ হয়েছে, ঘরে বড় সন্তান না থাকলে কি হয়, আমি রাজি হয়েছি। মায়ের কান্না বন্ধ হয়ে গেছে, আমি হয় শহীদ হব, নাই আমি গাজীর মা উপহার দিব, অন্যথায় বাড়িতে ফিরব না। তখন আল্লাহর নবী বললেন, বাবা তাও পারমিশন হবে না, পারমিশন নাই। এমত অবস্থায় নবীজিকে বলতেছেন, নবীজি তাহলে আরেকটা দ্বিতীয় প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে দেখেছি যখন উনহুনে জাল দেয়, উনহুন মানে কি চুলো, চুলোর ভিতরে যখন আমার মা চাচিরা জাল ধরায়, আমি তখন দেখেছি ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে দেয়, এরপরে বড়গুলো দেয়। কি আমাদের দিকে দেয় কিনা? ছোট তাই দিলে জাল ধরতে সুবিধা হয়। ইয়া রাসূলুল্লাহ, বড়টাই আগে দিলে জাল ধরে না। নবীজি যদি ছোটটা দিয়ে জাল ধরাতে হয়, ছোটটাই যদি কাজে লাগে জাল ধরানোর জন্য। আমি বলতে চাই, জিহাদের ময়দানে আবু বকরকে আগে দেবেন না, ওমরকে আগে দিবেন না, উসমানকে আগে দিবেন না, আপনি খালিদকে আগে দিবেন না, কাউকে আগে দিবেন না। জিহাদের ময়দানে আগে আমার মতো ছোট লাকড়ি দিয়ে আগে ময়দান জাল ধরাবেন, আর আমার মতো ছোট লাকড়ি কাষ্ঠ যদি জিহাদের ময়দানে ফার্স্টে প্রেরণ করেন, তাহলে আগে ছোট লাকড়ি দিয়ে জাল ধরাইলে, বড়গুলো লাকড়ি দিয়ে জাল ধরাইলে দ্রুত বেগে ময়দানের আগুন টকবক করে জ্বলে উঠবে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের থেকে বঞ্চিত করবেন না, আমি ফার্স্টে জিহাদের ময়দানে আমি ফার্স্টে নামতে চাই। নবীজি তখন চিন্তা করতেছেন, মানুষ হলো ছোট, মা চাষিদের জাল ধরানোর লাকড়ির উপমা দেয়। কত বড় মেধা হলে, কত বড় বুদ্ধি হলে, জ্ঞান হলে দিতে পারে। এদিকে আল্লাহ পাক এই বাচ্চার কথা শুনে এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে, ও জিবরিল জলদি করে চলে যা, আমি আমার বান্দির মনের অবস্থা আর আমার ওই ছোট বান্দার মনের অবস্থা দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারছি না।
জলদি করে চলে যা, আমার রসুলকে সংবাদ দে। আমার রসুল নাম লেখার আগে আমি আল্লাহর রেজিস্টারে তাদের নাম লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই নাম লিখেছেন। এজন্য রসুলকে ভালোবাসলে লাভ আছে কিনা বলেন? ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলেন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, তোমারই নামেতে পাগল খোদ মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি।